এই দুই নারীর কোলে আলাদা ঘরে শিশু দুটি থাকলেও তারা যমজ ভাই বোন। জন্মের পরপরই এই দুই নারীর কাছে দালালের মাধ্যমে তাদের বিক্রি করে দেন বাবা মা। মা হতে না পারায় মাতৃত্বের স্বাদ নিতে তারাও সন্তান কিনেন লাখ টাকা দিয়ে। অন্যদিকে যমজ সন্তান জন্ম দেয়া মা মুন্নি আক্তার স্বামীর সাথে যোগসাজশে ৩ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দেন সন্তান। এর মধ্যে ১.৫ লাখ টাকা দেন স্বামীকে, নিজে সন্তান বিক্রির টাকায় কেনেন কানের দুল। তবে স্বামীর সাথে টাকার ভাগ ভাটোয়ারা না মেলায় শুরু হয় কলহ। পরবর্তীতে হাসপাতালের ২ ডাক্তার আর স্বামীর নাম উল্লেখ করে ৩ জন অজ্ঞাতনামা নারীকে আসামি করে নবজাতক চুরির মামলা দায়ের করেন আদালতে। সেই মামলার তদন্তে নেমে সন্তান বিক্রির চাঞ্চল্যকর তথ্য পায় পিবিআই। এক পর্যায়ে এসে সে কিন্তু মানব পাচারের মামলা করতেছে। আচ্ছা, মানব পাচারের মামলা করলে পরে সাধারণত এটা সিআর মামলা, যদিও তারপর আমরা কিন্তু খুবই সিরিয়াসলি মামলাটা নিয়েছি, যেহেতু মানে পাচার কথাটা ইউজ করা হয়েছে এবং বাচ্চা নবজাতককে বাচ্চাদের তাকে মা দেখেই নাই, এটা হলো আমাদের বাদীর বিভিন্ন বক্তব্যে তার সাথে কথা বলে বুঝলাম। এখন তাহলে ফার্স্টে যেহেতু আমরা দেখলাম হাসপাতালে তার গার্জিয়ান হলো তার হাজবেন্ড, সে নিশ্চয়ই সই করেছে। এখন সই করা কাগজ থেকে তাকে আমরা নিয়ে আসলাম, ধরে নিয়ে আসার পর যখন হাজব্যান্ড আর ওয়াইফকে আমরা মুখোমুখি করালাম, তখন ঘটনা আপনার মানব পাচার থেকে অন্য জায়গায় চলে গেল। ঠিক আছে, এখানে আমরা পেলাম একটা চক্র যেখানে হলো বাচ্চা কেনা বেচা হয়। এ ঘটনায় স্বামী হাবিবুর রহমান এবং নবজাতক বিক্রির মধ্যস্থতাকারী রাশেদাকে আটক করে পিবিআই। হাবিবুর রহমান অলরেডি কিন্তু তার আগের পক্ষের একটা মেয়েকে, সন্তানকে বিয়েও দিছে এই টাকা দিয়ে, এই বাচ্চা বিক্রির টাকা দিয়ে। তাহলে এখন এই কারণে মুন্নি একটা ক্ষিপ্ত হয়ে মানব পাচারের মামলা করলো হাজবেন্ডের নামে, ডাক্তারদের নামে, বিভিন্ন নামে, কিন্তু সে কিন্তু রাশেদ আক্তারকে যে চেনে ওর নাম কিন্তু সে দেয়নি। আমরা আটক করলাম হলো রাশেদ আক্তারকে আর হাবিবুর রহমানকে। নবজাতক কিনে নেয়া ২ নারী জানান স্বামী স্ত্রী দুজনের সম্মতিতেই বাচ্চা দুটিকে কিনে নিয়েছেন তারা। কেবিনে দিয়েছে, তখন আমি কেবিনে গেছি, নিচে বাবার কাছ থেকে মানে আমি বাচ্চাকে নিয়েছি। এটি আমার সাথে কথা হয়েছিল, ওনাকে ৩,২০,০০০ টাকা দিয়েছি। এই দিয়ে মানে আমি স্ট্যাম্প করে বাবার কাছ থেকে বাবা নিয়েছি। ওনাদের জন্য ফুল টুল সহ নিয়ে গেছি, রাস্তাটা পাশে সহ। ওনাকে এই দিনই প্রথমে দেখছি ওনাকে আমি প্রথম ওই দিনে দেখছি। তো গিয়ে মেয়েটা নিলাম ঠিক মাগরিবের সময় আর কি, আমার হাতে তুলে দিছে। মা বাবাকে বলছি আপনারা কি স্বেচ্ছা দিচ্ছেন, লিগ্যাল ভাবে দিচ্ছেন? স্ট্যাম্প নিছে, সব করছি। সন্তান বিক্রির সাথে জড়িত থাকার ঘটনা প্রমাণিত হওয়ার পরও মুন্নি আক্তার অস্বীকার করে চলছেন টাকার বিনিময়ে সন্তান বিক্রির কথা। আমি নিজে কোনো বিক্রি করি নাই, আমার স্বামী ওর সাথে কথা বলে আমার বাচ্চা বিক্রি করছে। আমার বাচ্চা যদি বিক্রি করে তাহলে আমি কি জন্য মামলা করতে পারছিলাম এখানে? তবে মামলার তদন্ত কর্মকর্তা সন্তান বিক্রির সাথে মুন্নির সম্পৃক্ততা পেয়েছে। মুন্নির নাম্বার পাওয়ার পরে মুন্নি সিডিআর এবং স্বামীর নাম্বার এবং সিডিআর নিয়েছি। সিডিআর নিয়ে দেখা যায় যে আমরা তৃতীয় একটা ব্যক্তির নাম্বার, অর্থাৎ স্বামীর সাথে তার সাথে কথা এবং মুন্নির সাথেও তার সাথে কথা, এই নাম্বারটা আমরা ডিটেক্ট করছি। এটা হচ্ছে মূলত রাশেদা বেগমের মোবাইল নাম্বার। তখন রাশেদা বেগমকে ডেকে এনে তার কাছ থেকে এই তথ্যটা জানলাম, তারা বাচ্চাটা কিভাবে নিল, বাচ্চাটা কিভাবে হ্যান্ডওভার করলো, এটা জানলাম। বর্তমানে 2 শিশু পিবিআই চট্টগ্রাম মেট্রো এর হেফাজতে রয়েছে। শাহরুখ সায়েল, সি ভয়েস 24, চট্টগ্রাম।